গলার মধ্যে আমাদের মাঝে মাঝে জ্বলছে, খুশখুস কাশি হচ্ছে, গলায় ব্যথা হচ্ছে, গলার আওয়াজও বসে যাচ্ছে, টনসিল ইনফেকশন হয়, কিংবা এটার কারণে কারো বারবার কাশতে কাশতে গলার স্বরও বসে যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা আমার সাথে আছেন সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমার আজকের ভিডিওতে স্বাগতম। আমি আজকে আমাদের ভিডিওতে এই শীতের মধ্যে আমাদের গলার কিছু প্রবলেম হচ্ছে কমনলি, সেই প্রবলেমগুলো থেকে কিভাবে ভালো থাকবেন, কিভাবে ফার্দার জটিলতা থেকে এড়িয়ে চলবেন সেটা সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা বলবো, সঙ্গে থাকুন। এই সবগুলো সমস্যার মূল কারণ হচ্ছে মাত্রাতিরিক্ত ঠান্ডা বা শীতের প্রকোপ এবং শুষ্ক বাতাস, ড্রাই এয়ার। আমি আমার আগের ভিডিওগুলোতে আপনাদের সাথে শেয়ার করেছি। শুষ্ক বাতাসের কারণে আমাদের গলার মধ্যেও এটার প্রভাব পড়ে, যেহেতু শুষ্ক বাতাস যখন আমরা শ্বাসের সাথে নিচ্ছি সেটা গলার ভেতরে যে আমাদের মিউকাস থাকে সেই মিউকাসটাকে শুষে নেয়, সেটাই শুকিয়ে ফেলে, তো গলাটা ড্রাই থাকে, শুষ্ক থাকে, গলার মধ্যে একটা খুশখুশানি কাশি তৈরি হয়, শুষ্ক কাশি তৈরি হয় এবং অনেকের টনসিলের সমস্যা যাদের থাকে তাদের ক্ষেত্রে টনসিল ইনফেকশন হয়, কিংবা এটার কারণে কারো বারবার কাশতে কাশতে গলার স্বরও বসে যায়। এই প্রবলেমগুলো থেকে এড়িয়ে চলার জন্য প্রথম যে কাজটা আপনাদেরকে করতে হবে, যাদের ক্ষেত্রে ঠান্ডার সময় অ্যালার্জি প্রবণ মাত্রা বাড়ে তারা অ্যালার্জি ওষুধগুলো গ্রহণ করতে থাকেন আপনাদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনাদের গলায় যাদের হালকা ব্যথা হচ্ছে বা কাশি হচ্ছে, আমাদের এটা থেকে কষ্টগুলো কমাতে চাই, আমাকে যে কাজটি করতে হবে পর্যাপ্ত পানি পান করতে হবে। পর্যাপ্ত পানি পান করা, একটু কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে মাঝে মাঝেই 5-7 বার করে গড়গড়া সহ কুলি করা, একটু গরম খাবার খাওয়া, একটু গরম স্যুপ খেলেন, একটু চা খেলেন, একটু গরম দুধ খেলেন, একটু গরম পানি খেলেন মাঝে মাঝে, তো এর দ্বারা গলাটা শুষ্ক মানে গলার যে শুষ্কতা ভাবের কারণে যে কষ্ট হচ্ছে এটা কমে যাবে ইনশাআল্লাহ। একটু গরম পানির সাথে যাদের ডায়াবেটিস নেই তারা 1 চামচ মধু মিশিয়ে একটু লেবু দিয়ে খেতে পারেন, এটা আপনার গলার জন্য বেশ আরামদায়ক হবে। গলা বসে যাচ্ছে তাদের ক্ষেত্রে আরেকটা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে গরম পানির ভাপ যে বিষয়টা, সেটা হচ্ছে 1 গ্লাস গরম পানি আপনি ফুটাবেন, ধোয়া উঠছে এরকম, আমি যেটা আপনাদেরকে পরামর্শ দিই আমার পক্ষ থেকে সেটা হচ্ছে যে গরম পানি একটা ছোট পাত্রের মধ্যে নিয়ে পাত্রটা কুলের কাছে নেবেন, গরম পানি যে ভাপটা উঠবে নাক দিয়ে স্বাভাবিকভাবে টানবেন, আবার মুখ দিয়ে ছেড়ে দিবেন। এই কাজটা সকালে 5-7 মিনিট, সন্ধ্যার পরে 5-10 মিনিট করবেন, আপনার গলাটা ভালো থাকবে এবং গলার যে ড্রাই ভাবটা, ড্রাইনেসটা, শুষ্কতাটা সেটা কমে আসবে, গলার কাশির পরিমাণটা কমে আসবে। আর পর্যাপ্ত পানি পান খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমাকে খুব অ্যাভয়েড করে চলি। পর্যাপ্ত পানি পান করবেন, একটু পরপর বারবার পানি খাবেন। যাদের কথা বলার কাজ বেশি, প্রচুর কথা বলতে হয়, তাদের ক্ষেত্রে এটা আরো বেশি গুরুত্বপূর্ণ যে তারা শীতের সময় তাদের এফেক্টটা বেশি পড়ে, যেহেতু তাদের গলায় এফেক্টেড হয়। তাদের ক্ষেত্রে আমরা বলবো যে কথা বলার পরিমাণ একটু কমিয়ে আনার চেষ্টা করবেন এবং কথা বলার মাঝে মাঝে আপনি এক চুমুক করে পানি খাওয়ার অভ্যাস করবেন, যেখানে ক্লাসে হোক কিংবা আপনার পেশাগত জায়গায় হোক, কর্মক্ষেত্রে হোক, এটা করবেন। আর রুমের হিউমিডিটিকে মেনটেন করার জন্য গরম পানি কেটলি, গরম পানির ধোয়ার বা ভাপের বিষয়টা যেটা বলেছিলাম আগে, যে হট ওয়াটার পটের মধ্যে কেটলির মধ্যে গরম পানি দিয়ে সেটাকে অন করে রাখবেন যেন পানির ভাপটা রুমের মধ্যে থাকে, বাষ্পটা রুমের মধ্যে এয়ারটা স্যাচুরেটেড থাকে পানি দিয়ে, বা হিউমিডিটিও ঠিক থাকে। আর গলার থেকে খুব বেশি কাশাকাশি করলে, খুব বেশি ড্রাই এয়ার কারণে কাশাকাশি করলে আপনাদের ব্লিডিং হতে পারে, রক্তের ছিটা দেখতে পারেন। এই কারণে যখনই আপনি শীতের শুরুতে যে আপনার অ্যালার্জি প্রবলেম থাকে, অ্যালার্জির ওষুধগুলো তো খাবেনই, এবং হিউমিডিটি মেনটেন করার জন্য বা বাতাসের আর্দ্রতা মেনটেন করার জন্য ছোট্ট যে ঘরোয়া টিপসগুলো দিলাম এগুলো একটু ফলো করবেন। এবং আপনাদের গলাকে ভেজা রাখার জন্য বারবার যে পানি খাওয়া, চা কিংবা দুধ অথবা একটু মধু মিশ্রিত পানি, গরম পানি হালকা, এই কাজটা আপনারা করবেন। কুসুম পানিতে গড়গড়া করার অভ্যাসটা করবেন। শীতের মধ্যে আপনি গলার কষ্টগুলো থেকে ইনশাআল্লাহ অনেকটাই ভালো থাকতে পারবেন। সুস্থ থাকেন, ভালো থাকেন এই কামনায়। আসসালামু আলাইকুম।